আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আমি গতকাল রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার কথা ছিল, আমি ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে গতকাল কেমন পরিমাণে গ্লোবালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, প্লাস আজকে বুধবার, আজকে কেমন পরিমাণে ভিভেস গ্লোবালে কালেকশন করতে গেছে, প্লাস কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। আচ্ছা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি সরাসরি আমরা আজকে আপডেট ভিডিওতে চলে যাবো। তো গতকালের আপডেট আমরা প্রথমে দিব। তো গতকাল চট্টগ্রাম ভিভেস থেকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল। আচ্ছা, তিনটা ভিভেস গ্লোবালের কালেকশনটা যেহেতু এক জায়গায় হয়, তো আমি এক জায়গায় আপডেটটা দিয়ে দিই, প্রতিদিনের মতো এক জায়গার আপডেটটা আমি দিয়ে দিই। আচ্ছা, ঢাকা নাফি টাওয়ারে গতকাল কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রায় 500 থেকে 550 প্লাস, এইরকমই একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে নাফি টাওয়ারে। তো এর ভিতরে ভিসা পাইছে টোটালে এগ্রিকালচার একটা, স্পন্সর দুইটা, টোটালে তিনটা পাসপোর্ট কালেকশন করছে। তবে এর কোনো মানে কোন জায়গাতে কালেকশন করছে, ঢাকা নাকি চট্টগ্রাম নাকি সিলেট, এরকম কোনো নিউজ আমি আপাতত গতকাল অনেক চেষ্টা করা হয়েছিল যে কালেকশন করার জন্য নিউজটা, যে কোন জায়গা থেকে ভিসাগুলো পাইছে, হ্যান তেন বিষয়বস্তু, যে কত তারিখে জমা ছিল, কিভাবে কি করলো না করলো, তারা রিটার্ন পাসপোর্ট আসছিল কিনা এর আগে, নাকি ডাইরেক্ট রেডি ফর কালেকশন পায়া তারা ভিসাগুলো পাইছে, এরকম কোনো নিউজ আমরা আপাতত পাই নাই। তবে ভিএফএস গ্লোবাল এবং এম্বাসি থেকে সর্বশেষ যে আপডেটটা পাওয়া গেছে, এম্বাসি থেকে যে আপডেটটা পাওয়া গেছে, সেটা হলো যারা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাবেন তারা 90% রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। যারা এই যে 2022 সালের এবং 23 সালের কোটায় নুলাস্তাগুলো পায়া গ্লোবালে জমা করছেন, 24 সালে জমা করেন আর যে 23 সালে জমা করেন, ওটা কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যারা পাসপোর্ট জমা করছেন তারা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইলে বুঝবেন যে ওইখানে একটা ঘাবলা আছে, ওই পাসপোর্টটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা রিটার্ন পাসপোর্ট পাইছেন তারা আবার যদি পুনরায় পুনরায় রিটার্ন করা পাসপোর্টে যদি ফোন দেয়, ফোন দিয়ে বলে যে গ্লোবালে আপনার পাসপোর্টটা নিয়ে যাইতে, ওইটার ভিতরে 100% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। 100% ওইটার ভিতরে 100% ভিসা পাবেন, ওইটা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই। তবে যে পাসপোর্টটাই দেখবেন যে রিটার্ন করা পাসপোর্টই হোক, দেখলেন যে আজকে রিটার্ন নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ওইটা কিন্তু আবার আন্ডার প্রসেসে চলে যাবে। হ্যাঁ, ওইটা আন্ডার প্রসেসে চলে যাবে, স্টিল আন্ডার হোক, সুদ আন্ডারে হোক, ওইটা আবার প্রসেসিং এ চলে যাবে। দেন দেখতেছেন 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে যদি যা দেখতেছেন সার্চ দিয়ে ওখানে রেডি ফর কালেকশন আসছে ডাইরেক্ট, তো তখন বুঝবেন আপনার ভিসাটা 100% রিজেক্ট হবে। কারণ রেডি ফর কালেকশন আসা মানেই দেখবেন যে পাসপোর্ট তো আর আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার আছে, পাসপোর্টটা কিন্তু আপনি নিয়ে আসছেন, রিটার্ন নিয়ে আসছেন। তো যদি ভিসায় লাগতো তাহলে তার রেডি ফর কালেকশন দিত না, পাসপোর্টটা আবার চাইতো, দেন পাসপোর্টে স্টাম্পিং করা হইতো ভিসাটা। কিন্তু যখন আপনি ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইবেন, তাদের কাছে কোনো পাসপোর্ট নাই, তাহলে ভিসাটা কিভাবে লাগবে? এটা হচ্ছে মূল পয়েন্ট। এবং যারা ফোন কল পাইবেন, যারা এসএমএস পাইবেন, বা ফোন কল পাইবেন, ইমেল পাইবেন পাসপোর্ট রিটার্ন আবার এম্বাসিতে জমা দেওয়ার জন্য, তখন কিন্তু আপনি কনফার্ম হবেন যে আপনি ভিসাটা পাবেন। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হলো রিটার্ন নিয়ে আসার পরে, ধরেন আজকে ডিসেম্বর মাসের 4 তারিখ, এখন আমি যদি আজকে রিটার্ন নিয়ে আসি, কতদিন পরে আবার ইমেইল বা ফোন কল বা এই যে রেডি ফর কালেকশনটা আসতে পারে? দেখেন, এম্বাসি এটা নিয়ে কাজ করতেছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতেছি বেশ কিছু পাসপোর্ট, রিটার্ন পাসপোর্টে ওইগুলাতে ভিসা লাগছে। আপনারা দেখছেন, আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন, প্রতিনিয়ত কিন্তু আপনি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। যখনই ভালো একটা নিউজ পাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো তেমনই ভাবে কিন্তু গতকাল দেখলাম 3টা পাসপোর্ট তারা ভিসা পাইছে। এখন জানি না এই পাসপোর্টগুলো রিটার্ন পাসপোর্ট ছিল কিনা, পুনরায় আবার জমা করছে কিনা, নাকি আবার একেবারে রেডি ফর কালেকশন পাইছিল। রেডি ফর কালেকশন পাওয়া মানে এটা রিজেক্ট হওয়া, এটা 100%। আমি যতটুকু গেস করতে পারতেছি ওইগুলা রিটার্ন পাসপোর্ট ছিল, দেন পুনরায় আবার কল বা জমা করে তারা ভিসাগুলো পাইছে। তো এটা হচ্ছে মূলত বিষয়। এখন দেখতে হবে, ভাবতে হবে, এবং ভাবনার চিন্তার কোনো কিছুই নাই, এখন শুধু অপেক্ষা করতে হবে। এম্বাসি যখন কাজ শুরু করবে, রিটার্ন পাসপোর্ট গুলার কাজ শুরু করবে, দেন আপনারা আবার আপডেট পাবেন। এখন এই যে ভিভেস গ্লোবাল বলেন, এম্বাসি বলেন, এখন চুপচাপ, তারা সবাই চুপচাপ হয়ে আছে, এখন কোন প্রকার আপডেট দিতেছে না, শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট গুলাই দিতেছে বেশিরভাগ। আচ্ছা, এই গতকালের আপডেটটা এখন রাখি। আজকে কেমন পরিমাণে গ্লোবালে মানুষ গেছিল দেখেন,
ভিডিওটা লং করলে আপনারা দেখতে চান না, যার কারণে আমি এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে ভিডিও ছোট হবে কিন্তু দিনে 2টা 3টা ভিডিও আপনারা পাবেন। হুম, এক ভিডিও আপনাদের পোষায় না, এক ভিডিও দেখলে আপনারা স্কিপ করেন, অনেকেই দেখি ভিডিও স্কিপ করেন একটু বড় হয়ে গেলে রেজুলেশন। তো এখন থেকে 2টা 3টা ভিডিও পাবেন, ওটাই ভালো হয়। ওইখানে আপনার ছোট্ট করে বুঝাও যাবেন, সবকিছু একদম ক্লিয়ার কাট কথা বলা হইব। আচ্ছা যাই হোক, আজকের যে আপডেটটা সেটা অবশ্যই আজকে রাত্রেবেলা দেখা হবে, আর যদি আজকে রাত্রেবেলা দেখা নাও হয় অবশ্যই আগামীকাল সকালবেলা দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.